ধন্যবাদ। অতি চমৎকার আমার বাজান। আমার যে জানার বিষয়, যে জানার আকাঙ্ক্ষা ছিল, কোরআন এবং হাদিস থেকে যোগ্য এবং সঠিক জবাব দিয়েছেন। ভোকালটার একটু বাড়বে। এত সুন্দর জবাব দিয়েছেন। আমি যে বিষয় জানতে চেয়েছিলাম তার সুন্দর মীমাংসা দিয়েছেন। ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই এইখানে এত কুয়াশার মধ্যে আপনারা দাঁড়িয়ে বসে সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন। অনেক জায়গায় এই পরিবেশটাই কেউ দিতে পারে না। তো এইখানে আসলে তরিকার লোকজন বেশি, যারা গান খায়, গান শোনে না, যারা গান খায়, এমন লোক এইখানে বেশি। আর এরকম লোক 2-4 জনেই যথেষ্ট। 1 লাখ মানুষের দরকার হয় না। তরিকার লোক যদি 10 জন হয়, সেইখানে গান অনেক সুন্দর হয়। ধন্যবাদ এত কষ্ট করে যারা গান শুনছেন। পালা থেকে গান, পালা থেকে প্রশ্ন। আমি আমার শিষ্যের পালা থেকে গান রাখছি এবং জানার কিছু বাসনা। আমার গুরু সুন্দরভাবে কোরআন থেকে, কোরআনের আয়াত থেকে উত্তর দিয়েছেন। অতি চমৎকার। একজন ভক্ত যখন তার পীরের কাছে বায়াত গ্রহণ করে, তখন তার নিজের বলতে কিছুই থাকে না। গুরু যা বলায়, গুরু যা খাওয়ায়, গুরু যেভাবে চলায়, ভক্ত সেভাবেই চলে। শাহ আব্দুল করিম চমৎকার একটি গান লিখেছেন। পালা থেকে গানটা রেখে আমার একটি জানার বিষয় থাকবে, সেখান থেকে আমি জানতে চাইব। ধন্যবাদ। এই যে সাধের জনম, এই জনম যদি বৃথা যায় তবে আবার আসতে হবে। যদি এই জনমে কর্মের মতো কর্ম করে আত্মাকে শুদ্ধ করতে পারি, তবে আশা বারণ হয়ে যাবে। ভবা পাগলা বলেছেন, বারে বারে আর আশা হবে না। বারে বারে আর আশা হবে না তারই, যার এই জীবন ধন্য হয়েছে, যে এই জীবনকে, নিজের আত্মাকে মুক্তি করতে পেরেছে, তারই এই আসা যাওয়া বারণ হবে। আমার সাধের জন বিফল গেল, মিটল না প্রেম পিপাসা। আমি কুলমানের ধারে ধারি না, এই দুনিয়ায় ভালো মন্দের ধারে ধারি না। লোকে বলে কুল নাশা, ভবের জনম বিফল গেল, মিটল না প্রেম পিপাসা। আমার মিটল না প্রেম পিপাসা। কুলমানের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না। লোকে বলে কুল নাশা, ভবের জনম বিফল গেল, সাধের জনম বিফল গেল।
বলেছেন, দয়াল গুরুর প্রেম বাজারে যে জনাই মাল খরিদ করে সে থাকে না অন্ধকারে, পূর্ণ হয় মনের আশা। গুরুর কাছে যেদিন বায়াত গ্রহণ করেছি, নিজের বলতে আর কিছু নাই, সবকিছু গুরুর চরণে বিলীন করে দিয়েছি। এর পরেও ভক্তের কাছে এমন কোন জিনিস থাকতে পারে যেই জিনিসটা দিয়ে ভক্ত গুরুকে সেবা করে? সবকিছু দেওয়ার পরেও এই দেহের মধ্যে কি এমন জিনিস থাকতে পারে যে মাল খরিদ করলে মনের আশা পূর্ণ হয়, অন্ধকার হতে আধার হয়? আমার গুরুর কাছে জানার বিষয় থাকবে। যিনি এই গানটি লিখেছেন উনি কথার মধ্যে কোন বিষয়টাকে ইঙ্গিত করেছেন? শেষের অন্তরায় বলা হয়েছে, সমাপ্ত হলে জীবনে ওরে কি হইবে শেষের দিনে, সমাপ্ত হলে জীবনে কি হইবে শেষের দিনে, দিনহীন আব্দুল করিমে, দিনহীন আব্দুল করিমে দয়াল নামটি ভরসা, সাদের জনক বিফল গেল, মিটল না প্রেম পিপাসা, আমার মিটল না প্রেম পিপাসা, তুলো মানের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না, লোকে বলে খুলনাশা, সাদের জনক বিফল গেল। মন চলে না ধর্ম পথে, পারিলাম না স্বভাব নিতে, কাম ক্রোধ লোভ হিংসাতে মন হইয়াছে ব্যাদিশা। আমি তো চাই গুরু সেবা করতে, কিন্তু এই মন তো মানতে চায় না। আমার মন চলে যায় কুপথে, আমার মন লোভ হিংসায় ব্যাদিশা হয়ে থাকে। এই মনকে আমি কিভাবে ধরে রাখতে পারবো যেন আমি ওই গুরুর সেবায় নিয়োজিত হতে পারি? কামক্রোধ লোভ হিংসা গুরুর সেবা করতে দেয় না। এই ভবের জনম যদি বৃথা যায়, পুনরায় আসতে হবে। তাই এই ভবের জনম, সাধের জনম বৃথায় যেতে দেওয়া যাবে না। আজকে যিনি গুরু, আমরা এইখানে বুঝে নিব যে কোন কর্ম করলে, কোন কাজ করলে এই জনম বৃথা যাবে না, আমরা এই জনম সার্থক করে যেতে পারবো। ধন্যবাদ। সাধের জনম বিফল গেল, মিটল না প্রেম পিপাসা, আমার মিটল না প্রেম পিপাসা, তুলো মনের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না, লোকে বলে খুলনাশা, সাধের জনম বিফল গেল, মিটল না প্রেম পিপাসা, মিটল না প্রেম পিপাসা, তুলো মনের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না, লোকে বলে খুলনাশা, ভবের জনম বিফল গেল, সাধের জনম বিফল গেল, সাধের জনম বিফল গেল। আমি কি জানতে চাইবো? আমার তো জানার কোনো শেষ নাই। একজন ভক্তের জানার শেষ হতে পারে না। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই। ধন্যবাদ। ছোট্ট করে পালার পর্ব থেকে গান এবং কিছু কথা। একজন ভক্তের চাওয়াটা কি হতে পারে? ওই গুরুর চরণ ছাড়া ভক্তের কিছুই চাওয়ার নেই। জনমে জনমে ভক্ত
গুরুর চরণের আশা করে। রাত্র অধিক হচ্ছে, আমাদের গানগুলো ভারী হয়ে যাবে। যেহেতু আমি শিষ্যের ভূমিকায় গান করছি, ওইদিকে লক্ষ্য রেখে গান রাখবো। এখানে অনেক মুরব্বিয়ান তরিকার লোকজন আছেন, সকলেই নীরবতার সঙ্গে শুনবেন। ধন্যবাদ। এই যে বাবারা, হ্যাঁ, একটু চেয়ার নিয়ে এগিয়ে আসেন। চেয়ারগুলো নিয়ে পিছের থেকে যারা শীতের মধ্যে চাইপে যাবে, অবশ্যই শীত একটু কম লাগবে। তো অনুরোধ রইল, মিউজিকের মধ্যে যাওয়া শেষে বাবা ধরে রাখবে। জানি না বলে জালোকে সত্যি কি না, জানি না বলে জালোকে সত্যি কি না, জানি না বলে জালোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ হয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। এই সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে পলকে না চায়, রাধা সুখী হয়েছিল কি শ্যামরা। ভালোবেসে সুখী হতে পলকে না যায়, রাধা সুখী হয়েছিল শ্রী শ্যামরা। ভালোবেসে সুখী হতে পলকে না যায়, রাধা সুখী হয়েছিল কি শ্যামরা। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো না সবই হারাবো। এই যে থাকায় প্রাণে ছয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে জালোকে সত্যি কি না, জানি না বলে জালোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ হয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। পায়ে ধরে করি মানা নীরব থাকবেন, সর্বজন আসরেতে চাঁদের আলো দেখিবারে। সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা কিরে বাবা। খুব খেয়াল, মেশিনারি জিনিস টিপে পিয়ে তো ভালো না বাবা। টিপলে জিনিস নষ্ট হয় বেশি, ভালো থাকে। আর বাম হাত আর মেশিনে লাগাইবেন না। একটা অ্যাডভাইস করি, যে দরবারে মেশিনটা নিয়ে যাইবেন, যদি কোনো মাজার থাকে যে একটা ভক্তি দিবেন, মালিকের কাছে চাইবেন, অলির উছিলা করে মালিক সাউন্ডটা নিয়ে এসে জানি ভালো সাউন্ড হয়। খারাপ যন্ত্র নিয়ে যাবেন, ওটা ভালো হয়ে যাবে। আর যদি ভক্তি বিশ্বাস না থাকে, ভালোটা নিয়ে যাবেন, ওটাও খারাপ হয়ে যাবে। ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, 1 hour's meditation on the words better than 70 hour prayers। 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক ইবাদত হইতে তা হতো।
এক জামানা সহবতে আউলিয়া, আহ, মহব্বতের সাথে যদি কেউ সহবত করতে পারে এক জামানা সহবতে সে আউলিয়া হয়ে যেতে পারে। আহ, আজকের এই রাত্র জাগরণ বিফল যেন না যায়, আশেক মাসেকের মিলনের মধ্যে দিয়ে যেন সম্পন্ন হয়। আহ, অত্যন্ত চমৎকার একটা গান, তাই তো শাহ আব্দুল করিম শাহ লেখা গান। আমার সাদের জনম বিফল গেল, মিটলো না প্রেম পিপাসা, কুলমানের ধার ধারি না, সাদের জনম বিফল গেল, লোকে কয় কুলনাশা। বাহ হ্যাঁ বাবা, গুরুকুলে যেতে হইলে লোককুল ছাড়িতে হয়, কুল করে দাঁড়াবি মনোরায়। যতক্ষণ পর্যন্ত গুরুকুল পাইতে চাও তাহলে এই লোককুল তোমার ছেড়ে দিতে হবে। লোকে তোমাকে অপবাদ দিবে, তোমাকে কুল নাশা বলবে। আহ, তবে যে কুলের জন্য কুল হারাই না, এই, ওই কুল যদি ঠিক থাকে তাহলে আর তোমার কোনো ভাবনা নাই। আহ, আমার বাবার লেখা একটা গান আছে, বাউলশাহ আব্দুর রশিদ সরকারের লেখা। আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যে মনটাতে কার্যকর হয়, আহ, ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া দেখ না চাইয়া, সাধুর মনের দুয়ারও খুলিয়া। আহ, মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবি দানা, জপে মাওলার আরশে দাঁড়াইয়া। বাহ সেই তসবিরও শব্দ রাশি বাজাইছে তার প্রেমের বাসি। আহ, একজন মমিন শুনে মুশাহেদায় যাইয়া, আহ, মুশাহেদায় আল্লাহর দিদার, এই, কলব হয় তার আসল সেন্টার। তাই তো দেলগা দেগা কলবের আয়নাটা খুলিয়া, মুত্তাকিন ছেড়ে হইলে মমিন, কলবের আয়না খুলবে সেই দিন, এই, নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া। আহ, যাদের কলব এই রকম বিশেষ, পালন করে মাওলার নির্দেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া। এই ভাবটা যার সামনে আছে আহ, সে সালাদ সাগরে ডুব দিয়েছে। এই, সরকার রশিদ মূল্য মসজিদ করে কপাল ঘাও করিয়া। আহ, মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার সে অধিক গুরু ভজনের কামাই, মা বাবার ভজন যাহার নাই, তার ধর্মকর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজা। পূজা। যায় বড় বড় ডিগ্রি অর্জন করলাম, আলেম ফাজেল মাওলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন, আল আজহারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিছে, অনেক টাকায় ওয়াজ করো, তোমার মা বাবার ভজন নাই। আহ, আমি জালাল সরকার কইলাম তোমার ওই ডিগ্রি আর নামাজের 4 পয়সা মূল্য নাই, নাই। তুমি গরু ধরছো, গরু নিয়ে যাও, মহিষ নিয়ে যাও, উট নিয়ে যাও, টাকা দাও, পয়সা দাও। এই, যেই গরু তোমার মা বাবার খেদমতের কথা কয় না, এই, ওই গরুরে খালার উপর দিবে 3 তালাক। আহ, কয় তালাক? 3 তালাক, ডাইরেক্ট 3 তালাক দিয়ে চলে আসবা। কারণ গুরু ধরার মূল উদ্দেশ্য হইল মাতৃসত্তা পিতৃসত্তা রক্ষা করা। আর যেই গুরু তার মা বাবার খেদমতের কথা কয়, যার মা বাবার ভজন নাই তার দিয়ে গুরু ভজন আশা করা যাইব না। আল্লাহ রাসূল পা অনেক দূরের কথা। তাই তো বাবা বাবা কেউ না, আপনারা শিল্পী, আমি হইলাম প্রশ্নকারী, আপনারা হলে বয়াতি, আমি প্রশ্ন করুম আপনারা জবাব দিবেন। আহ, আচ্ছা দরদির আগের চাইতে মসজিদ বাড়ছে না, হ্যাঁ, বাড়ছে, ওয়াজ বাড়ছে না, বাড়ছে, মাদ্রাসা বাড়ছে না, বাড়ছে, পিসাব বাড়ছে না, বাড়ছে, ওরস বাড়ছে না, বাড়ছে, হরিসভা বাড়ছে না, বাড়ছে, পূজা বাড়ছে না, বাড়ছে, সবই বাড়ছে। ওই যে যেই জায়গা দিয়ে এক জোড়া গরু দাবড়াই নিয়ে যাইতাম, ওই জায়গায় যে বাতুর পাইলে, আহ, বাবা তাই তো হ্যাঁ তাহলে কি ধর্ম বাতরের মধ্যে চলে গেল? বাবা খুব খেয়াল, জায়গা লাগবো কতটুক? আরে 3 হাত বাবা আর কোন সৃষ্টির মধ্যে আছে নাকি যে সব বড় সম্পত্তি লাগবো, বড় বড় বিল্ডিং লাগবো? না বাবা আল্লাহ তাকে বাঁচাই রাখে নাই। অবশ্যই হিসাব আমল নামার বাহিরে কিছুই যাবে না না। সুদখোর ঘুষখোর এগুলি আল্লাহ পছন্দ করে নাকি? না বাবা তাহলে যারা সুদ খায় ঘুষ দেয় আল্লাহ তো পছন্দ করে না। মিথ্যা কথা পছন্দ করে নাকি? না এতিমের মাল ঠকান পছন্দ করে নাকি? এতিমের মালও ঠকাইলে, চক ভরে সম্পত্তি রাখলাম আর মসজিদও দিলে, আহ, লাভ আছে? বাবা হকদারি হক নষ্ট করে, এরকম আছে না? আহ, আমি এত কথায় যাব না, ছোট্ট একটা কথায় আসি।
এখন সবাই বিছন মার্কা মানুষ। আচ্ছা, এত কিছু হয়েছে, সবাই তো ধর্মের কথা কয়, অধর্মের কথা কেউ কয় নাকি? তাইলে আমরা জানি বেশি মানি না, তাইলে লাভ আছে? কম কইরা জানো, বেশি কইরা মানো। আমি ধর্মের পথে যাইতে চাই, সাধকের গানে আছে, কিন্তু আমার যাইতে দেয় না। না বাবা, মন যায়। কেরা যাইতে দেয় না? হ্যাঁ, তোমার গুরুর সামনে রাখো। ঘুমে থেকে উঠার আগে হ্যাঁ, একটা কাম করবে, এটা ধর্মের কর্ম। হ্যাঁ, মাটিতে পাউটা রাখার আগে 3টা আংলি মাটির মধ্যে রাখে মা কয়ে 3টা ডাক দাও। বাহ, মার ছবিটা ওই মাটির মধ্যে দেখে কও, মা সারাদিন তোর মধ্যে চলাফেরা করব, গাড়ি দাবড়াবো, মা তোর সন্তানের তুই দেখে রাখিস। হ্যাঁ, একটা বাংলা নিয়ত করেন। বিসমিল্লাহ বলে পাউটা মাটিতে রাখার আগে একটু সময়টা দেখে বাড়ান। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আমি বাতাসের মাধ্যমে জীবের ভালো মন্দ সুসংবাদ দুঃসংবাদ পৌঁছে থাকি। হ্যাঁ, বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার, কিন্তু ফকিরা নাক টিপে টিপি করে। কেন করে? নাকের দুই পাশে 2 ফোড়া, এটা হলো ফক্রান্তির গোড়া। ওরা, ডাইরেইরা বামে পিঙ্গলা সমান সমান থাকলে সুসম্মান। ডাইনের যাত্রাটা ভালো। ডাইন পাশে নিঃশ্বাস ধরে তারপরে উঠে মাটিরে ভক্তি দিয়ে চলাফেরা করেন। যদি কোনো অ্যাক্সিডেন্ট হন, হ্যাঁ, আমি জালাল সরকার দায়ী থাকুম ইনশাল্লাহ। এখানেই শেষ না। এই, আপনি উঠে আপনার মা কোন জায়গায় আছে, বাবা কোন জায়গায় আছে, তাগো পায়ের মধ্যে যে চুমা দেন। হ্যাঁ, কেন চুমা দিবেন? মা বাবার চরণ তলে জান্নাত, তাহলে জাহান্নাম কোন জায়গায়? মা বাবার চরণে যে চুমা খাইবেন, যদি কোনো অপরাধ হয় আমি জালাল সরকার খরিদ করে নিব। হ্যাঁ, মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বুলাইয়া দেয়, ওই দেহটা থাকে নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দেগী আল্লাহ পছন্দ করে। কিন্তু আপনি একে গেলেন তা তো হবে না। ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। আপনি সহধর্মিনী নিয়ে যান। বউ আর স্ত্রী দেহ নষ্ট করার মিস্ত্রি। হ্যাঁ, একটা সহধর্মিনী বানায় নেন। বাবা দুঃখ করে গান লেখছে, বিয়ে করলে বউ পাওয়া যায়, নিগুর সাথী মিলে না, কি দিয়ে করিব দয়াল তোর সত্য সাধনা। সাধনা। বউটারে নিয়ে গেলেন, শুধু তাই না, আপনার বাচ্চাটারেও নিয়ে যান। আপনার ছেলে হোক মেয়ে হোক দেখে রাখতেছে, আমার দাদা দাদির, আমার মা বাবা ঘুমে তুইটা যে সালাম ভক্তি করে। এই পাও আর ঘুরে আইসা পাও কি না পাও। যদি কিছু পাইতে চাও ধরো মানুষের পাও। মানুষের পাও। এই কর্মগুলি করো। তারপরে আর একটা বিষয়, প্রত্যেক দিনের জমা খরচটা শোয়ার থেকে উঠে আনলাম, তো আবার শোয়ার ঘরে নিয়ে যাই। হ্যাঁ, শুইবার যে একটু চিন্তা ভাবনা করো, আমি কারো মনে কষ্ট দিলাম কিনা। হ্যাঁ, একটা হক করলে আর একটা হক করলে বাদ। একটা হকের উদ্দেশ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, এটা মালিককে রাজি খুশি করা। আর আবাদ ইবাদত, কোনো মা বাবার মনে কেউ যেন কষ্ট না দেই। হ্যাঁ, আমার স্ত্রীর হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে, ভাইয়ের হক আদায় করতে হবে, বোনের হক আদায় করতে হবে। আপনি যদি কারো মনে কষ্ট দেন, সে যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবো না, আপনার প্রতিবেশী বিধর্মী, আপনি তার মনে কষ্ট দিতেছেন, হ্যাঁ, আল্লাহ ক্ষমা করবো না। এই জন্য শোয়ার সময় চিন্তা করবেন, আমার সারা দিনের ব্যবহারে কেউ মনে কষ্ট পাইল কিনা। হ্যাঁ, কষ্ট পাইলে পরের দিন 1 কাপ চা খাইয়া হোক, একটু কাছে বসে হোক, হাতে ধরে হোক, পায়ে ধরে হোক, মাপ চাইয়া নিয়ে। এখান থেকে যাওয়ার কথা মানব জনম পাশ করলে ওই ক্লাসে কি আর করে? মানব জনম পাশ করে গেল অলির জনম। আল্লাহ কি বলছে? ধর্ম কথা করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম হ্যাঁ, হয়। গুরু ধরবেন, ব্যাধি মুক্ত বাদী মুক্ত একটা দেহের জন্য গুরু ধরতে হয়। তাই তো। গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য গুরু ধরা হয়। ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সৃষ্টিতত্ত্ব। আহ, যেই জিনিসটাই আমি জালাল সরকার সৃষ্টি, এটা যদি আমি অপচয় করলাম, অপচয়কারী শয়তানের। যে করে অপচয় তার হয় দেহ, যে হয় ভোগী সে হয় রোগী, যে হয় ত্যাগী সে হয় যোগী। যার মালিকের সাথে যোগাযোগ নাই, সে আবার যোগী হয় কেমনে বাবা? তাই তো বাবা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়টা রক্ষা করার জন্য গুরু ধরবেন। এমন অবস্থায় আমি গুরু ধরলাম, ইমানের সাথে যাইতে পারলেই ভালো। কিন্তু গুরু ধরার বয়স হলো তোমার যখন যৌবন আসে। বাসর ঘরে যাওয়ার আগে বিয়ে করে নিয়ে এলাম সোনার চান, মাস 3 তো ঘর থেকে বেরিয়ে না। আর্জেন্টিনা ব্রাজিল খেলার দোস্তটাকে, আই দোস্ত মাঠে যাই, কয় না দোস্ত আমি আর যাবো না, আমার শরীরটা ভালো না। অর্থাৎ খেলার মাঠ আর খেলার মাঠে নাই, খেলার মাঠ এখন বাড়ি।
যাও 3 মাস পরে বাড়িছে, চোখ গেছে কত বইরা, হ্যাঁ, চাপা গেছে ভিতরে, মনে হয় চাচাল দেখা যায়, পেটটা গেছে ঢগা হইয়া, গোয়াটা গেছে মইরা। মা খালারা ঘুরে ঘুরে কয় হাই হাই রে, একটা বাঘ রাইসা বউ বিয়ে করাই নিয়ে আইছে। হ্যাঁ, নাকের নিঃশ্বাস আমার পোলাটার খেয়ালাই দিল, কি তোরে দিল, এরকম কয় না। হ্যাঁ, আর আমি জ্বালা সরকার কই মগা গুয়া বালো নাওলা চাইলের দোষ, হ্যাঁ। পরের মেয়ের দোষ দেও। ওই যে কবি জসিমউদ্দিন একটা গান লিখছে, হ্যাঁ শিক্ষা লইয়া আগে গোর ছবিয়া হাই রে বিনা খাইতে গুলাম হইছো, বিনা খাইতে গুলাম হইছো, গাইদের টাকা দিয়া রে মাঝি বায়া যাও রে, ভাই বায়া যাও রে, আগুল দরিয়া মাঝে আমার ভাঙা নাও রে, মাঝে বায়া যাও রে। এই রাখ, এই রাখ। আচ্ছা এই গানটা আমরা কোন বইয়ের মধ্যে পাইছি তোর দিরিয়া? ওই যে মিয়া ভাই কইছে রূপবান যাত্রা। আমার মিয়া ভাই খুব রূপবান যাত্রার প্রেমিক, আমার ভাবিও নয়। এই সুরজ ভাই, মুবারক ভাই, আমি কিন্তু রূপবান যাত্রার প্রেমিক কম না। নাম হইল রূপ যোগ বান। তোর দয়ালের রূপটা বান। যেদিন মুড়ি ধইছ দয়াল কয়ে দিছে, বাবার এই চেহারাটা দেখে রাখো, জীবনে যতদিন বাঁচা থাকবা, মালিকুল মউত কবরে, হাসরে, মিজানে, পুলসুরাতে সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ, কাগজে লিখো নাম কাগজ, ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর, হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম। রয়ে যাবে। এমনি ভাবে দয়ালের নামটা তোমার, ছবিটা তোমার হৃদয় শোনে তুমি বসায় নাও। হ্যাঁ, পরের নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবে না। না। এই জায়গাতে বাঁচতে গেলে বাবা একটু চেতন থাকা লাগবে, ঘুমাই লইব না। আচ্ছা একটা প্রশ্ন করি, এই মায়েরা, আচ্ছা যেই ঘরের মানুষ চেতন থাকে হ্যাঁ, ওই ঘরে চুরি হয় নাকি? আল্লাহ মানুষের জবান খুলে দাও, চুরি হয়? মায়েরা কি কয়? আরে বিয়ের ডাকাতি হইতে পারে, চুরি হবে না। তাই তো তাই এখান থেকে বাঁচতে গেলে তো সুফিবাদের সম্রাট দেওয়ান রশিদের একটা গান, ঘুমাইলে ঘুমাইলে পড়বি ফেলে হারা বিমুল 16 আনা, ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মনের 16 আনা। ঘুমাইলে হয়, ঘুমাইলে বাহ, পড়বি ফেলে হারা বিমুল 16 আনা। সে কমন সুচাতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, সে কমন ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মনের 16 আনা। ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মনের 16 আনা। হে কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুমায়ো না। হে কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুমায়ো না। হে কমন চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, মহসিন সরকার সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা সদাই দেয় রূপের বাহেরা, সাধু যারা সদাই দেয় রূপের বাহেরা, সাধু যারা এই চৈতন্য, চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, মুবারক ভাই সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা সদাই দেয় রূপের বাহেরা, সাধু যারা সদাই দেয় রূপের বাহেরা, সাধু যারা তারা দিব্য ঘরে বসত করে, ভগ্ন ঘরে আর থাকে দিব্য ঘরে বাসর করে, ভগ্ন ঘরে আর থাকে না। দিব্য ঘরে রশিদি বাবা, আসিফ বাবা, তোলা চান, বাবলাল রাজবি, কই ভাই রাজবি, মহসিন দিব্য ঘরে বসত করে, ভগ্ন ঘরে আর থাকে না। হে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায়
নয়নে ঘুমায় না থেকো মন সচেতনে নয়নে ঘুমায় না যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে ও তরিকার ভাই ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাত না ভাগে ঘরে বারে বারে দেয় যাত না ভাগে ঘরে বারে বারে দেয় যাত না যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে তন্নি সরকার ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাত না ভাগে ঘরে বারে বারে দেয় যাত না ভাগে ঘরে বারে বারে দেয় যাত না এই ঘরের ঘরা মিশে বাধ্য হইলে ঠিক রবে ঘর 16 আনা ঘরে মিশে বাধ্য হইলে ঠিক রবে ঘর 16 আনা ঘরামি ওই, ঘরামি ওই, ঘরা মিশে ওই। বাধ্য হইলে ঠিক রবে ঘর 16 আনা সে কমন সুজাতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না সে কমন ঘুমাইলে পড়িলে হারাবি মন সোয়ানা ঘুমাইলে পড়িলে হারাবি মন সোয়ানা হে কোমল সচেতনে জ্ঞান ঘুমায় হে কোমল সচেতনে জ্ঞান ঘুমায় হে দেওয়ান রশিদ বলে পারে পারে ঘরখানি নাও পাকা করে তরিকার ভাই বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না সুফি সম্রাট দেওয়ান রশিদ বলে পারে পারে ঘরখানি নাও পাকা করে ও দরদি বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর এমন সারা বাড়ি পলাই না ঘরে ঘরে কেউ বাস করো না সারা বাড়ি পালাইয়ে এই ঘরে কেউ বাস করো না সারা বাড়ি পলাই না ঘরে ঘরে কেউ বাস করো না সে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না সে কমন ঘুমাইলে পড়িলে হারাবি মন সোয়ানা ঘুমাইলে পড়িলে হারাবি মন সোয়ানা হে কোমল সচেতনে জ্ঞান ঘুমায়ো না হে কোমল সচেতনে জ্ঞান ঘুমায়ো না হে সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো যাত্রা বন্ধ রাখা চাই যেইভাবেতে ভাবর পাল্লার হইল আয়োজন যেভাবেতে রাজা সরে করলো জিজ্ঞাসা ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ জানাই ভাবের কথা জোড়া গাথা জবাব দিতে চাই আমি বলবো কথা ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে শুনবেন একটু লক্ষ্য ওই করে শুনবেন একটু লক্ষ্য করে আরে শুনবেন সবাই খেয়াল করে করবেন না কেউ হেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলা বাচ্চাদের সকালবেলা বাচ্চাদের সকালবেলা বাচ্চাদের এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার গুরুচরণে সেবা দেওয়ার একটা জিনিস ভক্তের কাছে গুরুত্বপূর্ণ বিষয়, এটা জানিবার দরকার। কোন অঙ্গের সেবা দিলে গুরু বাধ্য হয়, জানা থাকলে জালাল সরকার দাও তার পরিচয়।
ধীরে ধীরে বলবো কথা হাইরে আসে কান নীরবতা পালন করবেন পায়ে ধরিলাম আমি ধীরে ধীরে দিব জবাব ধীরে ধীরে দিব আরে জবাবের থাকবে না অভাব জবাবের থাকবে না জবাবের থাকবে না অভাব বলবো খোলা মেলা হয়, এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলা বাসাতে যাও সকালবেলা বাসাতে যাও সকালবেলা বাসাতে যাও ফকির সন্তানবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই রাখ দয়াল সবচাইতে ভালোবাসে কি দয়ালের মনের মতো একজন ভক্ত ভালোবাসে যে তার মনের মতো হয় গুরু তার কাছে তার মনের খবর কয় যে মনের মতো হয় না তার কাছে মনের খবর কয় না হ্যাঁ মনের মতো হওয়াটাও খুব কষ্ট বাবা সহজ মানুষ ভোজে দেখ না রে মেন দিব্য জ্ঞানে একটা মানুষকে সহজ হইতে হবে সূরা বাকারা হইল পশু দিয়ে কোরআন শুরু সূরা নাস হইল মানুষ দিয়া শেষ শেষ সূরা হইল সূরা নাস নাসের মধ্যে একটা আছে খান নাস এই খান নাসটাকে কুরবানি করতে হবে রেগে গেলেন তো হেরে গেলেন রাগ হইল দুই প্রকার একটা অনুরাগ আর একটা হইল বৈদিক রাগ বৈদিক রাগে মানুষ ধ্বংস হয় অনুরাগে মানুষ প্রতিষ্ঠিত হয় তাই অনুরাগের বাগে যারে ধরে গুরু টাইনা নেয় বিবেক জঙ্গলে নিয়ে ভাবের মারামারি গুরুর সাথে দেখা হয় মাত্র কিছু নজরানা দাও রাস্তাঘাট বাজার হাট যেখানেই দেখা হোক কদম বুঝ করো কারণ এই পাও খুব মূল্যবান এই মাথাটা যেই মাথাটা গুরুর চরণে নামে না মা বাবার চরণে নামে না গুরুজন ব্যক্তির চরণে নামে না আমি জালাল সরকার কইলাম ওটা কোনো মাথার জাতি নেই তাই তো ওটা কোনো মাথার জাত না অহংকার নামক ঋতুর মৃত্যু ঘটে একটা মানুষ আর একটা মানুষের ও বাবা রাগান্বিত হইলে একজন আর একজনকে মারে না সালিশদার বিচার করে আমার শালম ভাই তো বিচারক ভালো এই বেটা তুই যা করছাস এটা কি ঠিক করছাস কয় না দরদি আমি রাগের বশবত করছি আমি আর এই ভুল করুম না আমার মাফ করে দেন যা হাত ধরে যায় মাপ চাই কয় না ও আমার কলজের মধ্যে টেটা মারছে আমি আর মাফ করুম না ধাক্কা দিয়ে ঘাড় ধরে কয় নিচে যা নিচে 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 আচ্ছা পাও ধরে যদি কেউ মাপ চায় আর বড় নিচে নামার জায়গা আছে না তারা মাফ করে দেয় এই নিচে গেলে কিছু পাওয়া যায় তাছাড়া পাওয়া যায় না নিচে গেলেই হবে না গুরুর চরণে তোমার সবচেয়ে প্রিয় অঙ্গ হলো চোখ যে চোখ দিয়ে দেখে তুমি তোমার গুরুকে স্মরণ করো একটা ফুল পাইলে ফুল দাও একটা ফল পাইলে ফল দাও তাও যদি তোমার সেবার আয়োজনে না থাকে গুরুর কাছে যাইয়া তোমার এই প্রিয় অঙ্গের 2 ফোঁটা চোখের জল দিয়ে তুমি তোমার গুরুর চরণের মধ্যে মাথাটা নামাইয়া দাও আমার বাবা বাউল সম্রাট রশিদ সরকারের সাথে থাকতাম একদিন তুলাচান কয় সুরজ ভাই তুলাচান ডাক দেখে এই রশিদ সারা বাংলাদেশে তোমার সুনাম তুমি নাকি বাউল সম্রাট আচ্ছা বাবা তুমি কি চাও তুমি আমারে চাও নাকি দুনিয়ার ঐশ্বর্য ধন সম্পদে গিরি চাও নাকি হাদিস কোরআন চাও আমার বাবা রশিদ সরকার আমার দয়াল আমার হাকিম তুলাচন্দ্র চরণের মধ্যে ভক্তি দিয়া বললো দয়াল আমি আপনার চরণ ছাড়া দয়া ছাড়া কিছুই চাই না তুলাচান টানতে বুকে নিছে বকি নিয়ে কয় রশিদ রে আজ থেকে তুই যেহেতু আমার চাইলি তুই মুখ দিয়া যা বলবি সব হাদিস কোরআন হয়ে যাইব মুখ দিয়া যা কবিতাই হাদিস কোরআন হয়ে যাইব আমি দেখছি আমার হাকিম যখন কথা বলছে যে কথাগুলো বলছে যে কালামগুলো বলছে হাদিস কোরআন এক জায়গায় মিল হয়ে গেছে পারি নাই গুরুর হাতে তুমি যাইবা গুরুকে তুমি ধরবা
তোমার হাতটা তো কাঁচা বাবা, ছুটে যাওয়ার একটা ভয় থাকবো। গুরুকে তুমি এমন ভাবে ধরো জানি গুরু তোমার জড়াইয়া ধরে। গুরুর হাতটা হলে পাকা, গুরু যারে জড়াইয়া ধরো ওই ভক্তের আর কোনো ভয় থাকে না। কান দিয়ে বুকে নিয়ে মেলা ধ্বনি জারি করে দেয়, সিনার এলেম সিনাই সিনাই যাইতে থাকে। গুরু মুখ দিয়ে কয়ে দিলে হয়ে যায়, কিন্তু কর্ম তো পরিবেশ লাগে। চুম্বক পাথর গুড়া লোহাকে কাছে পাইলে টান দিয়া যাতে মিশায়, ওই গুড়া লোহাটার গুড়া লোহা থাকে না, ওটা চুম্বকে পরিণত হয়ে যায়। আমি পারি নাই বাবা রশিদ চন্দ্রের খ্যাতবোধ করতে, কিন্তু বাবা শেষ পালা গানে কি বলবো, তন্ডি সরকার বাবাও দিয়ে গেছে তুলা চান্দের সাথে যেদিন বিনিময় হয়েছিল তুইও চেয়েছিলি, আজকে থেকে আমি তোরেও দিয়ে গেলাম। তুই যে জায়গায় কথা বলবি হাদিস কোরআনে এক জায়গায় বিল পড়ে যাবে। আমার কোনো বিদ্যা নাই বুদ্ধি নাই, তারপরে বাবা যখন গায় কোনো কিছু কম থাকে না। ওরে ভাবে মুর্শিদ রতন অমূল্য ধন, অমূল্য ধন, মুর্শিদ রতন অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। অভিযান পরশ মনিরে লোহারে বানাইল কাঞ্চা সোনা। এইভাবে মুর্শিদ রতন অমূল্য ধন, অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। দয়াল পরশ মনি গো লোহারে বানাইল কাঞ্চা সোনা। ময়ের চাঞ্চরণ যে করলো সাধো, আমার দয়াল সরো ও যে করলো সাধো, ও বিনা দুঃখে দই পাতিয়া তুই না ওই মাখো। আরে ভাবে তুই লালাই মাখো রে, তুই না ওই মাখো। আরে ভাবে তুই লালাই মাখো রে, তুই না ওই মাখো। আমার হাসি চরণ ও যে করলো সাধো, বিনা দুঃখে দই পাতিয়া তুই না লয় মাখো। ওরে ওই মাখন দিলে বক্ষ, ওই মাখন করিলে বক্ষ, ভব খুদা থাকে না, লোহারে বা নাই সুকাঞ্চা সোনা। পাবেল পরশ মনিরে আমার অভিপরশ মনিরে, লোহারে বানাইল কাঞ্চা সোনা। মুর্শিদ এইভাবে মুর্শিদ রতন অমূল্য ধন, অমূল্য ধন, দিন থাকিতে ধরিল না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। দয়াল পরশ মনি গো লোহারে বানাইল কাঞ্চা সোনা। ও চারিত কমলে বাজার ফুটলো নবীন ফুল, ও ময়েসান ফুলের গন্ধে মন ভ্রমরা হইতেছে এ আগুন। মন ভ্রমরা হইতাছে আকুল রে, হইয়াছে আকুল। মন ভ্রমরা হইয়াছে আকুল রে, হইয়াছে আকুল। বাবার চারিত কমলে রে কালো ভাই ফুটলো নবীন ফুল, মন ভ্রমরা ফুলের গন্ধে হইতেছে এই আগুন। ওরে তোরা দেখলে
ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি দয়াল চাঁদের দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না লোহারে আমার আসিস্তান পরশ মনি রে লোহারে বা নাইতে খাটি মুর্শিদরা তো আয়ো এই দয়া মুর্শিদরা অমূল্য ধন পবিত্র অমূল্য ধন তিনটাকে ভুইল না লোহারে বাই নাই সুকান্তা সুতা অভিপরজ বলি লোহারে বানাই সুকান্তা সুতা কালুসা কয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গ রোল মিশাইয়া হারাইলি ইরত ওরে ভাবে হারাইলি রতন রে হারাইলি রতন এই ভাবে হারাইলি রতন রে হারাইলি রতন ওরে ফকির কালু কয় কালুসা কয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গ রোল মিশাইয়া হারাইলি ইরত দেখো সরল দেশে গেলে রে মন বেরল দেখে গেলে আজিমপুরীর সরল দেশে গেলে রে মন তার গরলের ভাব থাকে না লোহারে বানাইল রে খাটি সোনাই আমার দয়াল পরশ মণি রে আমার অভিযান পরশ মণি গো লোহারে বানাইছে খাটি সোনা মুর্শিদরা তো আয়ো ওরে ভাবে মুর্শিদরা তো অমূল্য ধন অমূল্য ধন ঠিক থাকিতে ভুইল না লোহারে বানাইল কান্তা সোনা অভিপারজ মন্দিরে লোহারে বানাইল কান্তা সোনা যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ পকেটে নিয়ে ধরো বাবু এই তো স্বয়ং গোবিন্দ এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ আরে পকেটে জড়িয়ে ধরে বাবু এই তো স্বয়ং গোবিন্দ এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ প্রতি অঙ্গ গোবিন্দের দিয়ে তার প্রতি অঙ্গে গুরুর প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গুরুর সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে বাজান উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে অভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সনে নাই প্রেম প্রীতি তার সনে নাই যার সনে নাই প্রেম প্রীতি তার বুঝাই কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন প্রেম সোহাগে কাছে দেনে প্রিয়া কিংবা প্রিয় প্রাণবল হক কিন্তু জানে পর প্রেমের আলিঙ্গন করো প্রেমের আলিঙ্গন রে করো প্রেমের আলিঙ্গন প্রেম সোহাগে কাছে দেনে বাহ প্রিয়া কিংবা প্রিয় আর প্রাণবল হব কিন্তু জানে পর প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে
বন্ধুর ভোগে পরাণ কান্দে চারো লেগে, পরাণ কান্দে বেটা, পরাণ কান্দে চারো লেগে, ওই রূপেতে থাকো ডুবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার সনে নাই প্রেম প্রীতি, যার সনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মরব শিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। সবচেয়ে যে গোপন কথা হয়, যার সাথে আদান প্রদান, আমার অভিচন্দ্রের পূজা দিতে লাগে না রে ভেদ বিধান। লাগে না রে ভেদ বিধান, লাগে না রে ভেদ বিধান। ও সবচেয়ে যে গোপন কথা হয়, যার সাথে আদান প্রদান, ওই মানুষের পূজা দিতে লাগে না রে ভেদ বিধান, লাগে না রে ভেদ বিধান, লাগে না রে ভেদ বিধান। সে পঞ্চরসে কাত্র করা, প্রেম রসের হাড়িতে ভরা, সে পঞ্চরস, পঞ্চরস, পঞ্চরসে কাত্র করা, এই মানব হাড়িতে ভরা রাধা, বল্লভ বলে পেল যারা, বল্লভ বলে রাধা, বল্লভ বলে পেল যারা, ভাবের মরা করছে ভবে। জানো না রে অভ্রান্ত মন, সে গুরুর ভজন হবে, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসবে। জানো না রে অভ্রান্ত মন,